খুব বাজে ভাবে রাখা হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। খুব খারাপ লাগছে আমরা মেসি ভক্ত হয়ে। ঘরের মাঠে মেসি মূর্তিটা বসলেই সবচেয়ে বেশি ভালো হয়। মেসি আমাদের এখানে কি হয়? মেসি কোথায়? বিশ্বজানে রোজারিওর ছেলেটি এখন বিশ্বকাপের লড়াইয়ে, কিন্তু কলকাতায় মেসি ঠিক কোথায়? আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে একাধিক বিতর্ক রয়েছে। শহর কলকাতায় ঝটিকা সফরে এসে তিনি নিজের 70 ফুট একটি মূর্তি উদ্বোধন করেছিলেন রিমোটের বোতাম টিপে 5 তারা একটি হোটেল থেকে, কিন্তু পরবর্তীকালে সেই মূর্তিটি নিয়ে বিতর্কের ঢেউ ওঠে। কলকাতায় মেসি সফর নিয়ে রাজনীতির জল খোলা হয়েছে বিস্তর, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মেসির মূর্তি নিয়েও নানা কথা, তবে হাওয়ায় মূর্তি দুলতে শুরু করলে আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে হয় মূর্তিটিকে। প্রশ্ন উঠছে, কলকাতায় লেক টাউনের বুকে যে মেসি মূর্তি স্থাপন করা হয়েছিল তা বর্তমানে কোথায়? ডিফেন্ডারেরা মেসিকে বোতলবন্দি করে রাখতে পারেন না বটে, তবে কলকাতার মেসি মূর্তি আপাতত প্লাস্টিক বন্দি। তা নিয়ে কি ভাবছে রাজ্যের ক্রীড়া মন্ত্রক? ক্রীড়াবিদরা আছেন, যারা ফুটবলাররা আছেন, তাদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে এবং মানুষের সেফটিটাও ভেবে করতে হবে, যাতে কারোর কোনো ইনসিডেন্ট না হয়ে যায়, আনটুয়ার্ড ইনসিডেন্ট, সেটা ভাবতে হবে। পাবলিক সেফটি ফার্স্ট, তার সাথে সাথে মেসিকে সম্মান জানানো বা আমাদের বিশেষ করে ফুটবল প্রেমীরা, ফুটবল ক্রীড়াপ্রেমী, তারা কিভাবে আমরা সম্মান একদম যথাযথভাবে জানাতে পারি, তার জন্য নির্দিষ্টভাবে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেই এটা হবে। মেসি মূর্তি পুনরায় বসানো নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে পুর ও নগর উন্নয়ন দফতর। সুজিত বোস যদিও বা মেসির মূর্তি বলেছিলেন, কিন্তু ওটা পাড়ার লেক টাউনের নন্টে ফন্টের মূর্তি মনে হচ্ছে। কিন্তু আমি নিজে একজন আর্টিস্ট, আমি ওই যে আর্টিস্ট বানিয়েছেন তাকে অপমান না করে আমি তার ক্রিয়েশনকে আমরা ইকো পার্কে বসাবার চেষ্টা করছি। কারণ কি, জায়গাটা বড় লাগবে, কারণ মূর্তিটা বিশাল, ছোট জায়গাতে হবে না। আর যেখানে সুজিত বাবু বসিয়েছিলেন ওনার দোষ নেই, সবকিছুই তো ইল্লিগাল নিয়ে কাজ করেছেন, জায়গাটাও ইল্লিগাল, তার উপর বসিয়ে দিয়েছেন নন্টে ফন্টেকে। মেসি মূর্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু মূর্তিটিকে কোথায় দেখতে চান ভক্তরা? আমাদেরও বেশ ভালো লাগতো এখানে মেসি মূর্তি ছিল বলে, দেখতাম সবাই লোকজন আসতো নিজেরও ভালো লাগতো। ফিরে আসলেই ভালো হয়। হ্যাঁ, যে আমাদের একটা ঐতিহ্য। মেসি আমাদের এখানে কি হয়? এটা ইন্ডিয়ার কোনো ভালো লোক হলে ভালো হতো। বিশ্বকাপে বুঁদ কলকাতার ফুটবল প্রেমীরা, শহরের অলিতে গলিতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। মেসি ম্যাজিকে বিশ্ব মজেছে আবারও, কলকাতার ফ্যানেরাও সেই আনন্দে মশগুল। এদিকে সেই কলকাতাতেই মেসি মূর্তির ওপর কাপড় চোপড় শুকোতে দেওয়া, তাই খানিক ব্যথিত কলকাতার মেসি ভক্তেরা। পিডাব্লিউডি কালচারে মেসি আসে না আর কি। ব্যাপারটা হচ্ছে মেসি কে কি বৃত্তান্ত হয়তো যেসব স্টাফরা আছে জানে না। তাদের যারা অফিসিয়াল আছে, যারা দায়িত্বে আছে, আমার মনে হয় দায়ী তারা। যে লেবার বালিশ শোকাচ্ছে, যে লেবার গামছা উপরে ফেলে রেখেছে, তারা দায়ী নয়। মানে মেসির সেন্টিমেন্টটা, মেসির ব্যক্তিত্বটা, এটার গুরুত্ব যারা বোঝে আর কি, তাদের এটা লক্ষ্য রাখা উচিত ছিল। তবু আমি বলবো, আপনি যখন বললেন, আমি নিজে গিয়ে আমরা পিডাব্লিউডির সাথে দেখা করবো, যোগাযোগ করবো, যেন ওটা সযত্নে ভালোভাবে সম্মানীয় জায়গায় বা সম্মান দিয়ে ওইটাকে রাখা হয় আর কি। প্রশাসন চাইছি যে মূর্তিটাকে সুন্দর করে একটা জায়গায় বসান, যেখানে নাকি খেলাধুলোর মধ্যে সব রকম ব্যবস্থা রয়েছে, সেকে লোকে দেখতে পারবে। খেলাধুলার জায়গা হচ্ছে অ্যাকচুয়াল গড়ের মাঠ। ছোট থেকে শুনেছি গড়ের মাঠ। গড়ের মাঠে যদি একটা মেসির মূর্তি, যেমন গোষ্ঠপালের মূর্তি আছে, বিভিন্ন খেলোয়াড়ের গড়ের মাঠে মূর্তি, তা খেলার যে জায়গাটা, সেই জায়গায় মেসির মূর্তি বসাটাই হচ্ছে ভালো। গড়ের মাঠে মেসির মূর্তিটা বসলেই সবচেয়ে বেশি ভালো হয়। মেসির মূর্তি প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে থাক, কোনো ফুটবল প্রেমী হয়তো তা চান না। তবে এত বড় কলকাতায় কোথায় যে মেসির জায়গা হবে তা এখনো নিশ্চিত নয়। কলকাতায় মেসি আবার আসবেন কিনা তাও কেউ জানেন না। অন্তত তার মূর্তি ফিরে আসুক, মেসি ভক্তদের দাবি শুধু এটুকুই।